লেবু নিতে পারলে ভালো হতো, লেবু ভালো দেখতে। এইতে তো সবই মন চায়, একটু টানাটানি করতে হইতো ভালো। এই বিচ্ছে ঢুকলেও টাকা দিত আসছিল উনি ওইটা কি আনারস লগেরটা কি আম নাকি না লেবু 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 না কালকে নিব। আপনি খাইবেন আনারস? খাইলে খান। আমার আবার আনারস একটু অপছন্দ, খাবো একটু পরে। সামনে আরো আছে না? মাধবপুর লিখে ওইখানে যাবো না আমরা। হ্যাঁ হ্যাঁ এখানে তো যাইতেছি। সব জায়গায় তো অরিজিনালটাই তো, পাহাড়ি না। খাবো নর্মালি আনারসটা তো পছন্দ না। কি ওয়া কত সুন্দর একটা পূজা। এই জায়গায় একটু দাঁড়ান দেবো না? এই জায়গায় কেমন এর জন্য বললাম সুন্দর যে জায়গা আছে স্টান থাকলে ভালো। এইভাবে ধরো না আমি দুই পাশে আমাদের যুগ থাকে বুঝছো। এরা কি পাহাড়ি নাকি? পুরুষ আছে মহিলা আছে। বড় লেখাতে কিছু আছে? এটা তো আপনার বললেন কাছাকাছি। দেখেন বলবেন এগুলো তো আসলে এই যে মোবাইলের যে একটা স্টেট আছে না ওইটা আনা হবে। হ্যাঁ আনা উচিত ছিল স্টান। এটা থাকলে আপনাদের ভিডিও করা লাগে। এগুলো সব শ্রমিকদের হাতের কারুকাজ। আপনারা কি সিলেটের স্থানীয়? এখানে তবে কিছু নাই, যদি রাখতাম আজকে কোটি টাকার মালিক থাকলাম। আপনি যে রাস্তা দিয়ে আসছেন এগুলোতে আমাদেরকে 500 টাকা দিয়ে জায়গা, মানে এরিয়া অনেক 1 কেয়ার 2 কেয়ার আমার বাবার নিচে না। আগে আসছিল আপনার পায়ের রিক্সা। পাহাড়ি আদিবাসী যারা, ওরা তো একটা গাড়ি ঘোড়া চড়ানো না, ওরা অনেক পরিশ্রমী করে। পরিশ্রমিক মনে করেন ডাক্তারি লাগছে তো শহরে যাওয়া লাগে, গাড়ি আছে। অনেক সুন্দর রিসোর্ট আছে তো এখানে। ওই দেখে রিসোর্ট জামা কাপড় এই জায়গায় একটু দাঁড়ান। এগোছে এরা দিয়ে আবার বাঙালি বাঙালি লাগে। বাঙালিরা উঠায় না চাপতি, শুধু হেরাই উঠায়। বাঙালি কিছু আছে।
ধরুন যে উপরে যে এই যে 178 টাকা পড়ছে। আমি এখন একটা জিনিস বুঝতেছি, ওটা দিয়ে গেলে তুমি একটা ফিল পাইবে না। ওটা খুব তাড়াতাড়ি জায়গা তো, মানে সৌন্দর্যটা চোখে আটকাইব না। আপনি এটা দিয়া যে কোনো জায়গায় উগাইতে পারবেন। মানুষ যেই জায়গায় লাগছে এই জায়গায় নামবে, ও যে জায়গা যাইব আমি ওই জায়গাতেই যাবো, বুঝছেন? এটাই হলো গিয়া কথা। তবে ওই চান্দের গাড়ি নাম করো ভাই, ফেমাসে বললাম ওইটাই। এই আমি চান্দের গাড়িতে ঘুরে এসেছি, চান্দের গাড়ির ছবি দেখাই দেবো এইটাই। প্রত্যেকটা জায়গায় সাইনবোর্ড দেখছেন, বুঝছেন? আমার বলা লাগবে না, যে লেখা আছে এটা পড়েন। পদ্মাসরা বি ইউনিশন ন্যাশনাল, যে লেখা আছে মাধবপুর লিমিটেড। লোকেশনটা ওই আছে, আমার বলা লাগবে। টাকা করছে টাকা আগে আর এই লোকেরা কি ভোট দেয়? হ্যাঁ বাগানে করছে না, কিন্তু বাংলা মনে হয় শিক্ষার হারটা খুব কম না? না না ওদের মানুষ পুলিশও আছে, আছে তো অবশ্যই, মানে তুলনামূলক কম, মানে একটু কম আছে। একদম ওই যে লাস্ট ফটো পর্যন্ত। এটা কি দেখছেন? এটা আরো বড় নয়। এটা রাবার গাছ, রাবার বাগান। ওনাদের দেখবেন সব বড় বড় টিলা দেখবেন সামনে গেলে। এই পাহাড়ি গো মামা, আসলে আমি রাঙামাটি গেছিলাম যখন, তখন পাহাড়ি হোটেলে খাবার খাইছিলাম, খুব মজা। কিন্তু এদিকে নাই, হ্যাঁ? না এদিকে আগে আগে ছিল, অনেকে খায় না তো। চা বাগান দেখা যায়? এই চেয়ার অন্ধকার দেখা যায়। এটা কোথায়, মানে এই ভিতরে রোডে ঢুকলে 20 টাকা টেকা? টিকিটে লাগবে, গেটে লাগবে আবার বের হওয়ার সময় না যাই। ভিউয়ার্স, আমরা সিলেট না কই জানি শ্রীমঙ্গল এসেছি। চা বাগান ছাড়া আর কিছু নাই, আর কি লাগবে? চা বাগান আর চা বাগান। কিন্তু জাগর বাড়ি এদিকে, হ্যাঁ কিন্তু মানে বছর ওইদিকে ঘুরতে হয় না একবারও, না? এগুলো ভালোই লাগে না আহে, আমার কাছে বিরক্ত লাগে। কিন্তু আমরা দেখতে দেখতে তো আর ভালো লাগে। সেইটাই, তারা আবার অন্য সাইডে যায়। পরিবারে নিয়ে আমার ওই শালা নিয়ে আসবে, আমি তো আমি আর কি করে এর ভিতরে কি আছে? একটু মাদক করলি সব মিলে 20-30 লাখ টাকা খরচ করলে একটা রিসোর্ট করা যায়। হেই ময়না, কথা কই না। এটা মাধবপল্লী না? মাধবপুর লেক।
গাইস আমরা এখন মাধবপুর লেক আছি। কত 700 খাইবেন কইবে তুই হ্যাঁ ওই তো আমি কেন কত করে ডাব? কত করে? 700 দিও। একটু মোটা দাও একটা। ওই লাগানো হবে ওই লাগানো আটু মুটো হইলে দিয়ে দিস অতিরিক্ত গরম দেয় আপনি বসে থাকবেন তো না? আমি আমার ফোন দিলে নাম্বার দিতেছি এ ভালো দিকে দিতে আপনি 0 আপনারটা কি দেয় 700 টাকা 017 ভালো দেখে দিও। আমার এই নিজের কমপক্ষে লাস্টে 54 নাকি মাটির উপরে দাঁড়ায় 10 টাকা আল্লাহ গো। আর তো 120 টাকাই চাইছে ওনার একটা না ভাই 30 টি আপনাদের রোদ বেশি তো সাদা থাকে তো ভালো লাগে না স্যার ভিতরে ঘুরতে পারবেন না কত বড় বড় আছে এটা করে দাও। 730 করে আছে 210 910 টাকা বাড়া দিয়ে নিয়ে আসে কত রাস তুই তারপরে এখানে এই কত রাস তুই 30 টাকা করে মারিলেন যাও মামা এই পাশে লই আহ। আমি 120 টাকা দেখতেছি হ্যাঁ এদিকে নিয়ে আহ। এই এদিকে আসো নিয়া একটু উঠায় দেন না। লাগো আপু ঠান্ডা দেব ঠান্ডা আছে অলরেডি পানি বাপ কত করে ভাইয়া? 140 আপনাদের আপন কত দেব আমরা কাটি বুঝাই কাটি কতই বুঝাই কাটো কত রে জানারো মাইক সেন্টার তুলিলে কেন সিগনা দান 30 টাকা তুলিলে না তুলিলে তুলে লাবে ও এটা তো দারু ডাক দে রে ভাষা কম হাত তুলো কোন কাস্টমার ভাই আমি সিগারেট খাই না বললা বেচা দিছি যদি সিগারেট খাওয়া থাকতো তো পেনশন টাইমে না পারিছিল পানি বিক্রি লাগে পানি নাই লেবু শরবত দোকান আছে না একবার তো পানি লাগে ও লাগবে এটা তো কেন অনেক কোন ঘুরমু এইটা ঘোরা জায়গা এখানে গেলি বুঝতো দিয়ে দেন এক হাতে দোকান ওয়াও কত সুন্দর হলুদ প্রজাপতি। গাইস এখন আমরা এখন এই এর নাম জানি কি
কি লেকের নাম? এই যে মাধবপুর লেকে আছে এখন গাইস আমরা। তো অনেক বেশি রোদ। আমার হাজব্যান্ড আমার চেয়ে তাড়াতাড়ি হাঁটতে পারে, যে দেখ কি করে। হেই গাইস, দেখো দুইটা ছাগল। তো এই জায়গাটা ঢুকতে মাত্র 20 টাকা খরচ হইলো না গাইস? এই জায়গাতে আমাদের ঢুকতে 20 টাকা খরচ হইলো। মানে অনেক সুন্দর সুন্দর প্রজাপতি আছে। এটা দেখে চিড়িয়াখানার মতো লাগতেছে এই জায়গাটা। রাব্বি, আমি সিঁড়িতে উঠি, একটু ভিডিও করে দাও। আল্লাহ গো, কি উঁচা। সত্যি কথা, চিড়িয়াখানাতে এরকম একটা ইয়ে আছে। কি পদ্মবিল? কি কামালগঞ্জ? এটাতে ছবি তুলবা? আমার তো মন চাইতেছে না। একটু হাইটে শেষ। মানুষ হইব না? তুমি কি চাপ দিয়ে গেলা? ওরে আল্লাহ, এ কি জায়গা? এ তো ভেরি ডেঞ্জার। কি রে, হঠাৎ করে সব আবার পাহাড়ে ওঠা শুরু করলো? সব এতক্ষণ অন্যদিকে যাইতেছিল। কি রে, তোমরা কি দুই বোন নাকি? হ্যাঁ। আমরা দেখে না, আমার সাথে কোথায় আমরা দুই বোন? আমি বললাম হ্যাঁ। না, আপনিও ফর্সা, রোদের লাগে কালো হয়ে গেছেন। মাধবপুর লেকে আসছি, তো পাহাড়ে উঠছি, সরি। পাহাড় থেকে দেখেন অনেক চা বাগান দেখা যাচ্ছে। ওইখানে একটা লেক আছে, ওইটা দেখা যাচ্ছে। এত পরিমাণে রোদ, বাবার বাবা টিকা যেতেছে না, প্রচুর রোদ। উফ, এখন পাহাড় থেকে নেমে যাব। দেখেন কত সুন্দর ফুল। নামতেছি, অনেক উঁচাই আছি আপাতত। পাহাড় থেকে নামতেছি, বেশি উঁচায় উঠি নাই। ও, তাও নামতে বাবার বাবা কি কষ্ট হইতেছে। আল্লাহ, পইরা গেলে সর্বনাশের বিনাশী উড়ি। আল্লাহ খুদা, বাইরে বাইরে অনেক কষ্ট হইতেছে নামতে। মোবাইল থুইয়াম ওইখানে। আল্লাহ, ফাইনালি প্রায় নেমে গেছি।
ইয়াল্লাহ সে খোল বাবু এটা খোল দেখছো আমার বকা দেয় খালি বলো এই পাহাড় উঠে তোমার সহানুভূতি অনুভূতি মরে যেতেছিলাম আমি উপরে উঠে রোদে ওয়াল্লাহ আরে ভাই আমি স্টপ করতে নিয়েছিলাম উফ কি রে, গরম লাগতেছে মাইখা দিব একটু ছোট পিস করছেন ইয়া এটা কি আমাদের ইয়া করে দেন যে মুখ কাটতে দেন ও আমি ভিডিও চালু করে হ্যাঁ লবণ ঝাল সব দেন মাইক একদম পাকা না ইয়াল্লা পোকা টিকিট টিকিট কারে দিব আর কিছু করতে হবে না ছিঁড়ে দিব এখন আমরা কই ঢুকছি এটা কই ঢুকছি পদ্ম কি কইলা লাউ ছাড়া জাতীয় উদ্যান সব জঙ্গল গাছপালা দেখ এত গাছপালা তো বাতাস নেই এক ফুটাও কি একটা আল্লাহ কি লে জানো হাই হ্যাঁ নাই রে ধরো তো ভিডিও করো আমি দিই কারো হাতে কি কোনো খাবার আছে এই যে নাও শোনা বন্ধু পুরোটাই পানির বোতল দেখে মনে হয় এই না 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 খামচি দিবে হাত দিও না হাত দাও কেন দেখছো নাও আর দিবেন না এই যে এই যে এই যে এই যে এই যে ওই আপনার হাতের ওইটা দেখে আপনার হাতের ওইটা ডিস্টার্ব করবো না 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 খাইতে দিবে কিন্তু কাম করা যাবে না ওইদিকে ছোড়া দিয়া ফালাই দাও ও ডিস্টার্ব করবো অনেক ফালাই দাও না বাল কই দিস ফালাই দাও শুধু শুধু খামচি খুমচি দিব খুবই বিপজ্জনক তোমার হাতেরটা দিয়ে দাও পানি পানি বোতল দিয়ে দাও আমি কি করছি কই 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 এই তো আর কিছু আমি এই ছবিটা দেখছি লাস্টে নায়িকা পানিতে ডুবে মারা যায় ভালো হয়েছে ও মরছে দেখে আর আমি কোনো শুটিং হয়নি
আজকে যে পরিমাণ ঘামতাছি জীবনে আমি মনে হয় এত ঘামি নাই। আমার পুরো বস খাই গেছে জুতার মতো। তা আমার মুখ খালি ঘামতাছে সব থুইয়া। আই রে সাত ছিড়ি কই সব। হ্যাঁ কি কইছে? এই যে বন্যপ্রাণী দেই উল্লেখযোগ্য বন্যপ্রাণী উল্লুক কিডারি লজ্জাবতী খানকির বলা বলে লজ্জাবতী বানর, হনুমান বানর, শুয়োরের বাচ্চা, মায়া হরিণ দেহ, এগুলো গালি দিতেছ নাকি? ওই যে কাঠবিড়ালি কিডা, সজারু, ভাল্লুক, বাগদাস, সুদানি কি মেচো বাঘ, বেজি, শিয়াল, কুত্তার বাচ্চা, খানকির ছেলে, যে আসতে আহে রাব্বি একটা ছবি দিলা স্লো মোশন। ছবি তুলে দাও। ওটা নেওয়া লাগবে। নাম বলেন। রাব্বি। ব্যাগগুলোর সঙ্গে এগুলো কত করে ভাইয়া? এগুলা 600 টাকা। এটা হচ্ছে ইয়াতে বানানো মনে হয় যে লড়াইও না তাহলে কালার চেঞ্জ হয়ে যায়। লাড়া ছাড়া দিও না। 1 2 3 4 5 6 7 আমগুরটা ঠিক আছে। রাজে চিনি যা ছিল ফেরি মাইরে 70 টাকা নিছে না 50 টাকা চিনি দিয়ে দিন। আমি নিচের টুকের কারণে মন চাইতেছিল এর নিচের টুক কোনো রকম ভাবে উপরে নিতে পারতাম। মিক্স হয়ে গেছে কোকের মতো লাগতেছে। ব্যাড রিভিউ, ব্যাড ব্যাড ভেরি ব্যাড। সেটা যাবে হ্যাঁ রাতে হ্যাঁ সেটা আমি ওই জিজ্ঞেস করি না না ফেরি না আমি বুঝতেছি না মানে আপনারা আমি অর্ডার করব কি সুন্দর প্রজাপতি। ছেড়ে দিলে আচ্ছা ওই পাহাড়গুলো কত ডিস্টার্ব করে না না এখানে এই যে রোডটা সুন্দর।
শঙ্করটিলা মানে ওটা কি? একটা শঙ্করটিলা মানে একটা হিন্দুদের বিভাগ, আর এখানে একটা লিক আছে, এই যে বড় বড় টিলা। দেখলাম যে আবার কি রাজপ্রাসাদ বাড়ি আছে, ওটা দূর, ওটা মৌলভীবাজার। ওই দিকে টিলা, আমরা এইদিকে আছে, এদিকে নাম আছে সামনের ভিতরে দিয়ে দিয়ে নাম্বার নাম্বার নাই। রোজ রে ভাই। সামনে না কাটো না কেন পাবে গাইড আসো। ওই আইনুজ ভাই বাগানের ভিতর হয়ে আবার আপনি বাইকটা বেরিয়ে যেতে হবে। পানি করে ব্যবহার করা যায়, কিন্তু এখানে তো পানির সমস্যা হওয়ার কথা না, যে পরিমাণে গাছ। আর কিছু সমস্যা আছে, কিছু মনে করেন তারা যে ভয়। আচ্ছা ঠিক আছে। চিড়িয়াখানা, এই যে বান্দর কালকে আমার কি নাচাইছে। আয় সাহস থাকলে আজকে আয়। ও হ্যালো, বান্দর দেখা কিছু নয়, অন্য কিছু দিই। বান্দর ঢাকা শহরে দেখা যায়। পশু পাখির খাঁচায় কোনো ধরনের খাবারও আছে। দেবী এটা ধরো তো। উট পাখি, এই যে উট পাখি। চিড়িয়াখানা খুব সুন্দর। এটা কি পাখি? শকুন, কি লেখা? এই যে রে অযোগ্য সাপ। দূর সাপ দেখলে ভয় লাগে। কি আছে? হরিণ। আরে বেচারার শরীরটা চলে না। দেখ হরিণের চোখ কি সুন্দর, লেগে যাগো চোখ সুন্দর কয়। গাইস, শ্রীমঙ্গলের চিড়িয়াখানা বেশ সুন্দর আছে দেখতে। কি আমরা সবই ঘুরে ফেলছি আলহামদুলিল্লাহ। এটা কি পাখি? এই যে কি সুন্দর একটা পাখি, পাখিটার নাম জানি না, কিন্তু কালারটা অনেক সুন্দর মাশাআল্লাহ। এটা কি পাখি? এই যে চিল। রাব্বি আমার চিলের লগে ছবি তুলে দাও। এটা কি পাখি? এটা একটা পাখি, ঈগল পাখি। আচ্ছা দেখছো সাগরে? কইলে তুলে দেওয়া যায়। এই যে খরগোশ, কিরে কিউটে ডিব্বা। খাডাস। এই যে মুরগি চুরি করতে পারতেছে না বেচারারা। চিল।
এদের পোস্টার আর সুন্দর আছে। ওই ভাবতেছি দেওয়ার মারাত্মক ছবি একটা উঠছে। এখানে খরগোশগুলো কত কিউট। এখানে কি আছে? তাল খাটাস। গাইস যারা খাটাস খাটাস করে নিতে দেন খাটাস কি কি বিশ্রী দিও না দিতে মানা করে তো খাল এই তো ভালো এই তো ধানমন্ডি লাগে তুমি দেখতে না আগে দিছি গাছ যে ভাল্লুক খাচ্চর বলে ভাল্লুকে কবুতর আছে এখানে করমচা গাছ এটা হচ্ছে কি পাখি জানি বলে লটকন লটকন হচ্ছে উপরেরটা এই যে ছোট ছোট লটকন পাখি আর এটা হচ্ছে কবুতরের কি জানি বলে অ্যাকোরিয়াম আছে এখানে সবুজ তিথি ওগুলোর মাংস খাওয়া যায় এই পাখির ওই যে ওগুলোর ওই পাশে দিল তিথি তিথি ওয়াও বাইরে বেশি ইংলিশ খেলা আমি কথা নয় বেশি আরো সুন্দর এটা সরকারে শিক্ষা করতে এটা সুন্দর না এটা সুন্দর না ইয়াল্লা রাব্বি এটা কি এই খেলতে কবুতর তো অভাব নেই তুমি এনে খাড়াবি আমি চিন্তা এটা কি পাখি নাম জানি না এগুলো একটা নাম জানি না আমি সুন্দর ভাল্লুক না সাদা কালার থাকে এটা কি পাখি এটা একটা পাখি একলা একলা কি দেখো কিসের বাচ্চা চিতাবাঘের বাচ্চা নাকি হ্যাঁ চিতা বিড়াল আচ্ছা সরি আল্লাহ এটা কি লজ্জাবতী ও মা এখানে কি আছে মেজো বিড়াল বাদামি বানর খুলা যাবে নাকি আমার নেই ওদের ভালো কি আছে এখানে কি এটা কি পাখি কি পাখি এটা উট পাখি নাকি ছোট দিব কেমনে খেলায় তোমার সৌভাগ্য হয়েছে কি দেখ দেখছো মারামারি লাগছে ওটার বউ ওটা খেলায় দিছে মার ডাইকা রাখছে এত ছোটটারে এরা করলো কেন ছোটখাটোর মধ্যে চিড়িয়াখানা অনেক কিছুই আছে পশু পাখি ভালোই আছে এটা কি পাখি টিয়া পাখি খাটাস বলো এই শ্রীমঙ্গলের চিড়িয়াখানা এসে তোমার কেমন লাগছে খুবই বাজে কুত্তা আর বিলাই খেলা না সুন্দর সুন্দর জিনিস আছে আমার ভালো লাগছে এটা কি সিনেমা কোনটা
বোদর উট বিড়াল। চিড়িয়াখানা ঘোরা শেষ? আমাদের চিড়িয়াখানা ঘোরা শেষ, এখন আমরা বের হয়ে যাব। ছোটোখাটোর মধ্যে এই চিড়িয়াখানাটা বেশ সুন্দর আছে। এখানে আপনারা 25 টাকা টিকিট কেটে ঢুকতে পারবেন, আর বেশ ভালোই পশু পাখি আছে। 25 টাকার মতো পশু পাখি আর কি। শ্রীমঙ্গল আসলে এই জায়গায় আপনারা আসতে পারেন। তো ভিডিওটি কেমন লাগছে শেয়ার কমেন্ট করুন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আরেকজন কি করে ভালো গেলে এদিকেও তো কি জানি আসছে, এগুলো তো আমরা ভিডিও করি নাই। এটা কি শিয়াল? কি মায়া হরিণ? আচ্ছা, হে মায়া হরিণ, কি খাবার দিতেছেন ভাইয়া? এটা কি ভুসি? ও, ওরা ভুসি খায়। ওটা আলাদা কেন? পাখি না? ও, সবাই ভুসি খায়। যে ও ভুসি খাইব। হাই বেবি। এই দিল হরিণও ভুসি খায়, সবাই ভুসি খায়। ছোটোখাটোর মধ্যে মিনি চিড়িয়াখানা ঘোরা শেষ। তো আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। আজকের মতো এই পর্যন্ত ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সেই রাবার বাগান, শ্রীমঙ্গলের বিখ্যাত রাবার বাগান। গাইস, এখন আমরা রাবার বাগানে আসছি। তো দেখি রাবার গাছগুলো কেমন। বাগানের উপরে উঠবো আর রাবার গাছগুলো দেখেন। সম্ভবত যে গাছগুলো কাটার পরে এই দিক দিয়ে এসে রাবারগুলো বের হয়। তো একটু যেহেতু উঁচায়, একটু উঁচা, নিচ থেকে হাইটে হাইটে উঠতে হয়। এই যে এই বাটিগুলোতে রাবার মনে হয় জমে। হ্যাঁ রাবার, এই যে রাবার, এই যে এগুলো পানিগুলো পড়ছে, এগুলো মনে হয় কোনো কিছুর মাধ্যমে গলায় না রাবার। এই সেই বিখ্যাত রাবার। আর এই যে রাবার গাছ। আচ্ছা, এই গাছগুলো পরে কি করে? কাঠ বানায়? হাই গাইস, এ মেরা হাজবেন্ড। এই রাবার গাছের মনে না, রাবার গাছে ফল হয় কিনা জানি না। এই লাল মাটি, এই যে এই বাটিতেও রাবার আছে। ও, এটাতে পানি শুধু। এখানে মানুষ অত একটা বেশি আসে না, ঠিক না? হ্যাঁ। তো গাইস, শ্রীমঙ্গলের এই সেই রাবার বাগান দেখে ফেলে আমরা ঘুরে। এখানে ঢুকতে কোনো টাকা পয়সা লাগে না, জাস্ট কষ্ট করতে হয়, তাই না? দেখ, একজন উড়না ধরে রাখলাম, চিড়ে কি টানছে। বিশাল বড় বড় গাছ আর অনেক দূরে দূরে আছে। তো এটা ঘুরলে শেষ নাই, জায়গার অভাব নাই। একটু দাও তো, আমি একটু পুরাটা ঘুরাইয়া ভিডিও করো তো আমার নিয়ে। গাইস, আস্তে গাইজের লগে আবার নিচে যায় ওখানে। একটু ঘুরে ঘুরে দেখো আমি কই।
এই যে গাছগুলো ছিলার পরে এই দিক দিয়ে এসে রাবার গুঁড়া পড়ে না বাকি গাছ। তো রাবার বাগানে যেহেতু আর কিছু দেখার নাই, তো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ। গুড দুপুর। বিখ্যাত রাবার বাগান শ্রীমঙ্গলের। গাইমাসি বাগানে তো দেখলাম, তো রাবার দেখি। আল্লাহ কই এই যে রাবার চা বাগান। গাইস আমরা শ্রীমঙ্গল আসছি, এখানে চা বাগানই, শুধু চা বাগান, পাহাড়েও চা বাগান, সব জায়গায় চা বাগান। আর দেখার শান্তি আসলে খুবই অদ্ভুত, ভালো লাগলো এখানে আইসা। এই যে আমরা যে চা খাই, এই সেই চা, এই চাগুলো থেকেই, চা পাতা থেকেই চা হয়, তারপর এগুলো আমরা খাই। সো সামনাসামনি দেখতে পারতেছি, বেশ ভালোই লাগতেছে। এই যে এখন আমরা এখানে আসছি, এখানে ঘাস। কোন জায়গায় যেতে বলতেছো? দেখছো এই পুরো কাশ্মীর, কাশ্মীর না? টাকা এই আমার ক্যামেরার মাঝখান দিয়ে দেখাও, ভিউটা দেখাও। পরে আমি হচ্ছে, তুমি আগে আয়া পড়বা, পরে ছবি দিলা তুমি। যাও, জুতা থুইয়া যায় মনে নাইলে। এটা লেগে তুলমু। বেশি দূরের থেকে দিল না, ওই যে 25 বা 35 দিয়া দিল। এই পাড়ায় তার মানে কই যাও? জুম করে আনিস একটু, দাঁড়াও। কি তোমার স্লো মোশন নাকি? কি করবো? ভিডিও করি না তো। উপরে উঠবা? তুমি না শুয়ে আছো ভেতরে দেখছিলা? আমি না তুলবো না।
পানি আছে। তোমার নাম ওই পাশে যাওয়া লাগতো না, এখান থেকেই তুলে দাও। ধরো সব তো তোমার সেলফি, আমি কো পরে দেখো। আল্লাহ, আমি মরে যাবো গরমে। এই যে আসন এগুলো দেখা যায়, সব দেখা যায়। হ্যাঁ, তুমি এনে বহো তো, দাঁড়ায় বহু ছবি উঠাইছো, অন্যটা বিছাই দিয়া বহো সামনে। জুতা পাইছে নাও, নইলে পায়ে দাও, অন্য বিছাই দাও, পায়ের উপরে এরকম গোল করে বিছাই দাও। একটা ভিডিও করবো। ইয়াল্লা, এত না বা এই জায়গা থেকে তো যাই। এই জায়গাতে একটুও নেটওয়ার্ক নাই না, তো নিরিবিলি। সব জায়গা রাত্রেবেলা অনেক ভয়ঙ্কর অন্ধকার। লাইট জ্বলে? Bluetooth device is ready to pair. লাইট নেই, গাড়ির লাইটই নাই। The Bluetooth device is connected successfully. এখানে ওই যে রাস্তার পাশে যে এটা দেখছেন, এগুলো কেমনি আলো? এই বাইরে রাস্তা সামনে আগগুলা এগুলো আলো দেয়। রাত্রি তো ওই যে হলুদগুলা যে দেখছেন, ওই রংগুলো এরকম। রংগুলার মধ্যে হলুদ আছে তো এগুলো। ওই যে আলো। লাইটের আলো পড়লো, এটা অনেক চকচক এখন করে। তো আপনার নতুন উড়াচ্ছে, যাওয়ার কারণে ওটা ঘুরে গেছে। অনেক জায়গায় দেখা দিচ্ছে, অনেক জায়গায় দেখা দিচ্ছে। এটা দিয়ে ডাইরেক্ট একেবারে ওই যে ইন্ডিয়ার বর্ডার তুলার লাইনে নেই। এগুলো ওরা ভাবছে। ওই যে লাইট অবশ্যই শ্রীমঙ্গলের এই রাস্তাটা অনেক সুন্দর। আপনার ভালো লাগবে, বইলা দিলাম। এগুলো কি চা বাগান? হ্যাঁ, এগুলো চা। এদিকে আবার চা বাগান। এই দিক দিয়ে কালকে গেলাম আমরা। হ্যাঁ, গেছে।
বাগানের ভিতরে বা পাহাড়ের ভিতরে কত পরিশ্রমের পর রেল লাইনটা হয়েছিল। রেল লাইন করতে যায় কোনো সমস্যা হবে না। আপনি সিলেট গেছেন না, ওই পাশে তো আর কোনো ইয়ে না, রেল আছে। এদিকে যে শ্রীমঙ্গলের উপর দিয়ে গেছিল। হ্যাঁ, এদিকে গেলে তো ওই বাসে বাসে গেলে বাসের লাইনে এদিকে কম যাওয়া, এদিকে গেলে খুব করে এই যে হাসি ভীষণ এগুলো মাগুর সরপুঞ্জি। পুঞ্জি মানে কি বোঝায়? পুঞ্জি খাসিয়া পুঞ্জি, খাসিয়া পান আছে সব ঘাসের দিকে আসে সমস্যা। না দাদা শ্রীমঙ্গলের ট্রেনের রাস্তা। মাগুরা ছাড়া পুঞ্জি এটার ভিতরে ঢুকতে দেয় না মানুষকে। যে দেখেন সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। Yeah. সিঙ্গাড়াটা মজা লাগছে তো বলছেন। কয়টা নিতে সরাব্বি? কত করে? এখন এদিক দিয়ে যাইতে বলা একদম সামনে ওদিকে